मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। मैं हाफिज कुरान बना रब के करम से, मैं हाफिज कुरान बना रब के करम से, उस्ताद तेरे मेहनत शफ़क़त का समर है, उस्ताद तेरे मेहनत शफ़क़त का समर है। समस्त प्रशंसा ওই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার পবিত্র হুকুম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে এসে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই রব্বে কারিমের দরবারে দিল উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো মোহতারাম হাজিরিন, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইলমে নববীর প্রতি মহাব্বতকারী এবং আমার পাশে বসা আমার ওস্তাদ সমতুল্য আসাতিজায়ে কেরাম এবং মুরব্বিয়ানে কেরাম, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে যারা এই দ্বীনি মাহফিল আয়োজন করেছেন, সম্মানিত এলাকাবাসী, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা তাদের এই ভালো উদ্যোগকে উত্তম বিনিময় দ্বারা পূরণ করে দেন, আমিন। তো মোহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময় আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটি হচ্ছে শ্রেষ্ঠ মানুষ কারা। মোহতারাম হাজিরিন, অনেক মানুষ আমাদের মধ্যে এরকমের রয়েছে যারা মনে করে যে কোনো মানুষ হয়তো তাকেই মনে হয় সম্মানিত মনে করা হয় বা শ্রেষ্ঠ মানুষ মনে করা হয় যে মানুষ যাকে সম্মান করে, অথবা যার অনেক দালান কোঠা রয়েছে, অথবা যার অনেক ধন সম্পদ রয়েছে, মানুষ যাকে সম্মান করে সেই মনে হয় শ্রেষ্ঠ মানুষ। বিষয়টা আসলে বাস্তবতার সাপেক্ষে নয়, বরং আল্লাহ পাক এবং তার রাসূল যাকে শ্রেষ্ঠ বলবেন সেই শ্রেষ্ঠ মানুষ, অন্যরা হবে না। তো আমরা আলোচনা শুনব যে আল্লাহ পাক এবং তার রাসূলের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ কারা। একজন মানুষকে সারা পৃথিবীর মানুষ শ্রেষ্ঠ মনে করে, ভালো মনে করে, উত্তম মনে করে, কিন্তু আল্লাহ পাক এবং তার রাসূলের দৃষ্টিতে সে শ্রেষ্ঠ নয়, উত্তম নয়, তাহলে তাকে শ্রেষ্ঠ মানুষ বলা যাবে না। সারা পৃথিবীর মানুষ বললেই বাকি হবে। তো এই শ্রেষ্ঠ মানুষদের কাতারে 10 শ্রেণী ব্যক্তি রয়েছে। আমরা এক এক করে 10 শ্রেণী আমরা আলোচনা সংক্ষিপ্তভাবে শুনব। তো 1 নম্বর হচ্ছে শ্রেষ্ঠ মানুষ যে কোরআনের শিক্ষক এবং কোরআনের ছাত্র। আল্লাহ পাক এবং তার রাসূলের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে
যে কোরআনের শিক্ষক এবং কোরআনের ছাত্র। দলিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ রসুল বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই সকল ব্যক্তি যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কোরআনের শিক্ষক এবং কোরআনের ছাত্র যারা রয়েছে তারাই আল্লাহ পাক এবং তার রাসূলের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ। তো অন্য এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমের গুরুত্ব বোঝাতে গিয়ে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর রাসূল বলেন যে তোমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তুমি সর্বপ্রথম আলেম হও নিজে। যদি তুমি নিজে আলেম না হতে পারো তাহলে দ্বিতীয়ত আল্লাহর রাসূল বলেন হয়তো আলেমের ছাত্র হও। যদি আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারো নাই, তাহলে আল্লাহর রাসূল বলেন তৃতীয়ত তুমি আলেমের কথা শ্রবণ করো। যদি আলেমের কথা শ্রবণ করতে নাও পারো, আল্লাহর রাসূল চতুর্থ বলে দিয়েছেন তাহলে আলেমকে মোহাব্বত করো। আলেমের প্রতি বিদ্বেষ পোষণ করিও না, আলেমকে মোহাব্বত করো। হাদিসের পরবর্তী অংশে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারো নাই, আলেমের কথাও শ্রবণ করতে পারো নাই, আলেমকে মোহাব্বতও করতে পারো নাই, আল্লাহ রাসূল বলেন তাহলে 5 নাম্বার হইও না। 5 নাম্বার হলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাসূল নিজে বলেছেন তুমি নিজে আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। সেটাও না পারলে আলেমের কথা শ্রবণ করো, এটাও না পারলে আলেমকে মোহাব্বত করো দিল থেকে আল্লাহ পাকের জন্য, আখিরাতে নাজাতের উসিলায়। তো এখান থেকেও বোঝা যায় একজন আলেমের গুরুত্ব, কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র গুরুত্ব অপরিসীম। তো কোরআনের হাফেজ, কোরআনের ধারক বাহক, এদের ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য রয়েছে। আমরা 2-1টি ফজিলত শুনব। 1 নম্বর, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে কোরআনের হাফেজ হইল, হাফেজ হওয়ার পরে কোরআনের মধ্যে যে বিষয়টাকে হালাল বলা হয়েছে সে সেটাকে হালাল হিসেবে মানল, কোরআনে যেটাকে হারাম বলা হয়েছে সে সেটাকে হারাম হিসেবে বিশ্বাস করলো। আল্লাহ তাআলা বলতেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাব। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই বলেন না, আল্লাহ রাসূল বলেন ওয়াশাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন শুধু এতটুকুই সে ক্ষান্ত থাকবে, বিষয়টা এরকমের নয়, বরং তার পরিবারের মধ্যে এমন 10 জন ব্যক্তি রয়েছে যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত, তাদেরকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো একজন হাফেজ, কোরআনের হাফেজ, কোরআনের ধারক বাহক, তার কত ফজিলত। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلتك عند آخر آية تقرأها। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলা হবে তুমি পড়তে থাকো, কোরআন পড়ো। দুনিয়াতে তুমি যে রকম ভাবে তার তিলের সাথে কোরআন পড়তা, তুমি এখানেও তার তিলের সাথে কোরআন পড়ো। তোমার কোরআনের আয়াত যেখানে গিয়ে শেষ হবে তোমার মর্যাদা সেখানে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ।
তো এই রকমের আরও অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে হাফেজে কোরআনের ব্যাপারে, কোরআনের যারা ধারক বাহক রয়েছে তাদের ব্যাপারে। কিন্তু বর্তমানে আমাদের সমাজে এই কোরআনের শিক্ষক এবং কোরআনের ছাত্রদেরকে তৃতীয় শ্রেণীর মানুষ মনে করা হয়, তাদেরকে মূল্যায়ন করা হয়। এটা খুবই দুঃখজনক বিষয়। একজন কোরআনের হাফেজ সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে উড্ডীন করেছে 100-150 রাষ্ট্রের মধ্যে, তারপরেও তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানানো হয় না। এটাই জাতির জন্য কলঙ্ক, ব্যর্থতার পরিচয়। একজন খেলোয়াড়কে যদি আমরা রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করি, অথচ এই খেলোয়াড় জীবনে তারা খেলে বাংলাদেশ থেকে কোনো বিশ্বকাপ বা কিছু আনতে পারে না, অথচ এই কোরআনের হাফেজ শুধু এক রাষ্ট্রের মধ্যে নয়, 120-30 এরকম রাষ্ট্রের মধ্যে সারা পৃথিবীকে পিছনে ফেলে লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে সারা বিশ্বের সামনে। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা তো দেয়ই না, পত্রপত্রিকাও প্রকাশিত হয় না। এই আফসোস আমরা কোথায় রাখব? দুনিয়ার মানুষ মূল্যায়ন না করলেও আল্লাহ পাক এবং তার রাসূলের দৃষ্টিতে তারাই শ্রেষ্ঠ। এটা হচ্ছে 1 নম্বর, যে কোরআনের ছাত্র এবং কোরআনের শিক্ষক তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। 2 নম্বর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে চরিত্রবান ব্যক্তি। যে ব্যক্তি সবচাইতে চরিত্রবান সে আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা। তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে উত্তম, সে হচ্ছে পরিপূর্ণ মুমিন। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য চরিত্র উত্তম করতে হবে। হুসনে খুলুক যেটাকে বলা হয়, উত্তম চরিত্র, এটা আমার ভিতরে আনতে হবে। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। একই অর্থ, যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে সবচাইতে বেশি চরিত্রবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। তো আম্মাজান আয়েশা জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। এই কোরআনই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। এই কোরআনটাই হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র। তো কত শ্রেষ্ঠ চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহর রাসূল। তো 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি সবচাইতে চরিত্রবান সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। 3 নম্বর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা সময় মতো ঋণ পরিশোধ করে। যে ব্যক্তি ঋণ সময় মতো পরিশোধ করে আল্লাহ পাক এবং তার রাসূলের নিকট, সে হচ্ছে সবচাইতে উত্তম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্না খিয়ারাকুম আহসানাকুম কাযাআ। ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাযাআ। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম এবং সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে সময় মতো ঋণ পরিশোধ করে। তো আল্লাহর রাসূল বনি ইসরায়েলের একটা ঘটনা শোনাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাহা ফাকাদ আদাল্লাহু আলাইহি ওয়া মান আখাযা ইউরিদু ইতলাফাহা ফাকাদ আতলাফাহুল্লাহু আলাইহি। যে ব্যক্তি কোনো ব্যক্তি থেকে ঋণ নিল এই আশায় যে সে ঋণ ওই ব্যক্তির কাছে পরিশোধ করবে, তো আল্লাহ তাআলা তার এই পরিশোধকে সহজ করে দেন। কিন্তু কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তি থেকে ঋণ নেয় এই আশায় যে সে এই ঋণ পরিশোধ করবে না, বরং এই ঋণ সে মেরে দিবে, গ্রাস করে ফেলবে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমি তাকে ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ।
তো আল্লাহ রসুল যেটা বলতেছিলাম, বনী ইসরায়েল একটি ঘটনা শোনাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে এই ঋণ পরিশোধের ব্যাপারে। বলতেছেন এক ব্যক্তি, সে ব্যবসার উদ্দেশ্যে, তার টাকা ছিল না, ব্যবসা করবে, এখন আরেকজন ব্যক্তি থেকে ঋণ নিতে গেল। যাওয়ার পর বলতেছে যে ভাই, আপনি আমাকে কিছু টাকা ঋণ দেন, আমি এটা সময় মতো পরিশোধ করে দেব। তো ঋণ দাতা ব্যক্তি বলতেছে যে কোন সময় আপনি পরিশোধ করবেন, বা আপনি যে পরিশোধ করবেন এটার গ্যারান্টি কি? তখন ওই ব্যক্তি বলতেছে, ঋণ গ্রহীতা, সে বলতেছে যে আল্লাহ পাক সাক্ষী, আল্লাহ পাক জামিনদার। তখন সে তাকে ঋণ দিল। এই ঋণ নিয়ে সে সাগর পাড়ি দিয়ে ওই পারে সে ব্যবসা বাণিজ্য শুরু করলো। এক পর্যায়ে ব্যবসা বাণিজ্য করতে করতে তার ঋণ পরিশোধের সময় হয়ে গেল। সময় হয়ে যাওয়ার পর উনি সাগর পাড়ে আসছেন, আইসা দেখেন কোনো জাহাজ নাই, কোনো ট্রলার নাই যে উনি সাগর পাড়ি দিয়ে আসবেন তার ঋণ পরিশোধ করবেন। তো আসার পর যেহেতু আজকে ঋণ পরিশোধ করার সময়, তো তিনি যেহেতু জাহাজ পাচ্ছেন না, সাগর পাড়ি দিয়ে আসবেন, তো তিনি একটি কাঠ দিয়ে বাক্স বানাইলেন। বাক্স বানানোর পরে যত টাকা ঋণ নিয়েছিলেন অত টাকা ওই বাক্সের মধ্যে ভরে তিনি আল্লাহ তাআলা নাম নিয়ে ছেড়ে দিলেন যে আল্লাহ, তুমি তার কাছে, এই প্রাপকের কাছে তুমি এটা পৌঁছে দাও। তো এটা বলে তিনি চলে গেলেন। পরপর কয়েকদিন আসলেন, তারপরও জাহাজ পাওয়া যাইতেছেন যে উনি ফেরত আসবেন সাগরের এই পারে। পরে একদিন আসছেন, আইসা দেখেন জাহাজ আসছে, তো উনি জাহাজে করে সাগর পাড়ি দিয়ে আসলেন। তো যে ব্যক্তি ঋণ পায়, ঋণ দাতা, সেও ওই দিন ঋণ তার থেকে গ্রহণের আশায়, যে পাওনাদার, সে তার থেকে টাকা পাওয়ার আশায় সেও সমুদ্রের পাড়ে গিয়েছে। যাওয়ার পর দেখলেন যে একটি কাঠ ভাসতে ভাসতে আসতেছে তার কাছে। তো উনি তো জানতেন না যে এটার মধ্যে তার ঋণ রয়েছে। তো উনি মনে করেছেন যেহেতু লাকড়ি কাঠ আমার স্ত্রীর ঘরের কাজে, জ্বালানির কাজে প্রয়োজন হবে, এই কারণে উনি এটা উঠিয়ে নিলেন। নিয়ে দেখলেন যে এখানের মধ্যে যে ঋণ, যত টাকা নিয়েছিল তত টাকা ঋণ এখানে রয়েছে। এমনকি একটা চিরকুটও রয়েছে, যে চিরকুটের মধ্যে লেখা আছে যে আমি অমুক ব্যক্তি এত টাকা ঋণ পেয়ে আমি পরিশোধ করছি, এটা যেন তার কাছে পৌঁছে দেওয়া হয় বা পৌঁছে যায়। তো পৌঁছে যাওয়ার পর উনি যখন পরবর্তী সময়ে আসলেন, উনি আরও যত টাকা ঋণ নিয়েছেন দেরি করার জন্য, উনি তো জানেন না যে ঋণ পৌঁছছে কি না। তো ঋণ নিয়ে আবার আসলেন অত টাকা নিয়ে। আয়সা বলতেন যে ভাই, আমার তো দেরি হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে সময় মতো ঋণ পরিশোধ করতে, আমি আরও যত টাকা ঋণ নিয়েছি তা দেওয়ার জন্য আসছি, জানি না পৌঁছাইছে কিনা। তো ঋণ দাতা বলতেছে যে ভাই, আমি তো টাকা পেয়ে গেছি, ঋণ পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারাও এটা বোঝা যায় যে ব্যক্তি ঋণ নিল এই আশায় যে সেই ঋণটা পরিশোধ করবে, আল্লাহ তাআলা তার জন্য ঋণ পরিশোধ করাটা সহজ করে দেন। কিন্তু কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তি থেকে ঋণ নেয় এই আশায় যে সেটা দিবে না, হ্রাস করে ফেলবে, তাহলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেবে। কঠিন হুমকি আসছে এই ব্যাপারে। তো 3 নম্বর আমরা জানতে পারলাম যে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যে ব্যক্তি সময় মতো ঋণ পরিশোধ করে। 4 নম্বর হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? যে ব্যক্তি অনেক লম্বা হায়াত পেয়েছে এবং তার পুরা জিন্দেগি জুড়ে নেক আমলে ভর্তি, সে হচ্ছে শ্রেষ্ঠ, সে হচ্ছে সর্বোত্তম। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে লম্বা হায়াত পায় এবং তার পুরা জিন্দেগিটা জুড়ে নেক আমলে ভর্তি। সুবহানাল্লাহ। তো একজন ব্যক্তি লম্বা হায়াত পাইল এবং তার পুরা জিন্দেগি জুড়ে নেক আমলে ভর্তি, ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ উত্তম মানুষ আল্লাহ পাক এবং তার রাসূলের দৃষ্টিতে। হযরত তালহা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি একবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি জিহাদ করে আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে, আরেকজন ব্যক্তি সে 1 বছর পর স্বাভাবিক অবস্থায় মারা গিয়েছে, কোন ব্যক্তি উত্তম? তো
তো আল্লাহ রসুল জবাব দিলেন, যে ব্যক্তি 1 বছর পরে মারা গিয়েছে স্বাভাবিক অবস্থায় সে উত্তম। তখন হযরত আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, উনি তো স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আর উনি তো আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন, তার মর্যাদা না বেশি হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ রসুল বলেন যে না, সে 1 বছর বেশি হায়াত পাইছে, 1 বছর বেশি হায়াত পাওয়ার পর সে 1 বছর নেক আমলে তার ইবাদতটা ভরে গিয়েছে, এই কারণে সে হচ্ছে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম, যে ব্যক্তি হায়াত বেশি পায় এবং তার পুরা জিন্দেগিটা জুড়ে নেক আমলে ভর্তি, সে হচ্ছে সবচেয়ে উত্তম। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি তার স্ত্রীর নিকট উত্তম, সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। জেনে রাখো হে মুমিনগণ, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর নিকট উত্তম, তোমাদের নিকট সেই হচ্ছে সর্বোত্তম। সুবহান। এবং আল্লাহ রসুল বলেন যে জেনে রাখো আমিও আমাদের স্ত্রীর নিকট, আমিও আমার স্ত্রীর নিকট সবচাইতে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি। তো একজন ব্যক্তি ভালো হওয়ার জন্য তার স্ত্রীর সার্টিফিকেট লাগবে। স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো, তাহলে অবশ্যই সে উত্তম শ্রেষ্ঠ মানুষ। একজন ব্যক্তি, একজন স্বামী ভালো হওয়ার জন্য তার যদি ভিতরের অবস্থা ভালো থাকে, তাহলে তার আচার ব্যবহার সুন্দর হয়ে যায়। একজন স্বামী ঘরের মধ্যে তার স্ত্রী ওই স্বামী সম্পর্কে সবচেয়ে ভালো জানে, সবচেয়ে বেশি সময় কাটায় স্বামী স্ত্রী একসাথে। এই কারণে স্ত্রী স্বামী সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানে। বাহিরের মানুষ যতই ভালো বলুক, স্ত্রী যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী উত্তম শ্রেষ্ঠ, তাহলে সেই স্বামী হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। তো 5 নম্বর আমরা পাইলাম যে ব্যক্তি স্ত্রী তার স্বামীর ব্যাপারে সার্টিফিকেট দিবে যে আমার স্বামী সবচেয়ে উত্তম, তাহলে সেই স্বামী হচ্ছে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মানুষ। 6 নম্বর হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? 6 নম্বর হচ্ছে যে মানুষের উপকার করে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস। হে মুমিনগণ, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে সব সময় মানুষের উপকার করে। পর উপকার এটা অনেক বড় গুণ। এখন মানুষের মধ্যেই পর উপকার, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে উপকার করা, এটা এখন নাই বললেই চলে। স্বার্থ ছাড়া কেউ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে উপকার করে না, অথচ এটা হচ্ছে একটা অন্যতম মহৎ গুণ, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে উপকার করে। আজকে আমার সামনে একটা অন্যায় হইতেছে, একটা ভাইয়ের সাথে অন্যায় হইতেছে, একটা ভাই বিপদেই পড়ছে, তার কিছু টাকা ঋণ প্রয়োজন, আমার পক্ষে সম্ভব, আমার সামর্থ্য আছে ওই ভাইকে উদ্ধার করা, সাহায্য করা, উপকার করা, কিন্তু আমি করলাম না। তো আমাদের মধ্যে এই পর উপকারের গুণ এটা আনতেই হবে যদি আমরা শ্রেষ্ঠ মানুষ এর তালিকায় অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ রসুল বলেন যে 6 নম্বর, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের বেশি উপকার করে। 7 নম্বর সর্বোত্তম ব্যক্তি কে? সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইয়ুন নাসি আফজল, কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? তো আল্লাহ রসুল বললেন যে সাদুকুল লিসান মাহমুম কাল, যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে সব সময় সত্য কথা বলে।
তো সত্যবাদিতা এটাও অনেক বড় একটা গুণ, যেটা আজকাল আমাদের মধ্যে প্রায় হারিয়ে যাচ্ছে। অথচ এই সত্যবাদিতা, সত্য কথা মানুষকে পুণ্যের পথ দেখায়, ভালো কাজের পথ দেখায়। এই ভালো কাজ এক পর্যায়ে তাকে জান্নাতে পৌঁছে দেয়। সুবহান। আর এই যে মিথ্যা আমরা বলি, এই মিথ্যা মানুষকে পাপ কাজের দিকে ঠেলে দেয়। এই পাপ কাজ এক পর্যায়ে তাকে জাহান্নামে পর্যন্ত নিয়ে যায়। তো সত্যবাদিতা, যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলবে সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এরপর আল্লাহ রসুল বলেন মাহমুমে কলব। মাহমুমে কলব কি জিনিস? আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাহমুমে কলব কি? তখন আল্লাহ রসুল বললেন যে এমন অন্তর যার মধ্যে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো মানুষের ব্যাপারে বদগুমানি নেই, স্বচ্ছ আয়নার মতো অন্তর যার রয়েছে সে হচ্ছে সবচেয়ে উত্তম। তো আমরা 7 নাম্বার জানতে পারলাম যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং যার অন্তরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নেই, যার অন্তরটা স্বচ্ছ আয়নার মতো, সে হচ্ছে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মানুষ। 8 নম্বর শ্রেষ্ঠ মানুষ কারা? শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার থেকে মানুষ সব সময় কল্যাণের আশা করে, ভালো কাজের আশা করে, এবং যার অনিষ্টতা থেকে, যার খারাপি থেকে মানুষ বেঁচে থাকে। একজন মানুষ সে মনে করে যে তার মাধ্যমে আমার ক্ষতি হবে না, সে আমার উপকার করবে, এরকমের আশা করে, এবং সে কখনো আমার ক্ষতি করবে না, এইটা যেই ব্যক্তির ব্যাপারে মনে করা হয় সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, খায়রুকুম মাইয়ুরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার ব্যাপারে মানুষ কল্যাণের আশা করে এবং তার অনিষ্টতা থেকে মানুষ বিরত থাকে। তার থেকে সবসময় মানুষ কল্যাণের আশা করে, কল্যাণ পায়, ভালো কাজ পায়, এবং তার অনিষ্টতা থেকে মানুষ বিরত থাকে। প্রকৃত মুমিন হইতে গেলে এটা অন্যতম একটা গুণাবলী যে যার হাত এবং মুখ হইতে অন্য আরেকজন মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ রসুল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি তোমাদের মধ্যে যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সুতরাং আমার হাত এবং জবান দ্বারা অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে আমাদের শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত হওয়া যাবে। তো 9 নম্বর শ্রেষ্ঠ মানুষ কারা? 9 নম্বর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যে ব্যক্তি নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ মানুষ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফজল, কোন মানুষ শ্রেষ্ঠ ব্যক্তি? আল্লাহ রাসূল জবাব দিলেন, ইউজাহিদু বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ। হে আমার সাহাবারা, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। সুবহান। তো আল্লাহর রাস্তায় জিহাদ করার অনেক ফজিলত রয়েছে হাদিসের মধ্যে এবং কোরআনের আয়াতের মধ্যে অনেক ফজিলত বর্ণিত। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক সন্ধ্যা ব্যয় করা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুতে উত্তম। আল্লাহর রাস্তায় এক সকাল এক সন্ধ্যা ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা, সে বলতেছে তার দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং তার দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সিওয়াহু মিনাল মানাজিল। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক রাত্রি পাহারাদারি করবে, একদিন পাহারাদারি করবে,
অন্যত্র 1000 রাত্রি দিন পাহারাদারি করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তো যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে ওই সময় তো পাহারাদারি করা হতো যে বর্ডারে, তো এই বর্ডারে যারা আল্লাহর রাস্তায় পাহারাদারি করবে একদিন অথবা এক রাত্র, তাহলে বলতেছে অন্যত্র 1000 রাত্রি পাহারাদারি করার চেয়েও শ্রেষ্ঠ, এর চেয়ে উত্তম বেশি সে সব পাবে। তো এমনকি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার বলেছেন, যেই মুমিন তার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলতেছে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ পাক মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন, এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। দেখেন আমাদের মধ্যে আমাদের যেই জিনিসটা পছন্দ হয়, যেই জিনিসটা আমরা কোনো জিনিস ক্রয় করতে গেলে যেই জিনিসটা আমাদের পছন্দ হয়, ওই জিনিসটা যদি আমরা কিছু টাকা বেশি দিয়ে হলে ক্রয় করি, কারণ আমার পছন্দ বিষয় জিনিসটা। আল্লাহ তাআলার কাছে মুমিনের জান এবং মাল এত পছন্দ, এত পছন্দনীয় যে আল্লাহ তাআলা বলতেছেন আমি দুনিয়াতে মুমিনের জান এবং মাল ক্রয় করে নিলাম, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো এই আয়াত দ্বারাও বোঝা যায় যে আল্লাহ পাকের রাস্তায় যেই মুমিন তার জান এবং মাল দিয়ে জিহাদ করবে সে শ্রেষ্ঠ মানুষ এবং তার জন্য আখিরাতে জান্নাত বরাদ্দ রয়েছে। তো এটা হচ্ছে 9 নম্বর। 10 নম্বর শ্রেষ্ঠ মানুষ কারা? 10 নম্বর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যে ব্যক্তি তার সাথীদের নিকট সবচাইতে উত্তম, সে আল্লাহ পাকের নিকট সবচাইতে উত্তম। যে ব্যক্তি তার প্রতিবেশীর নিকট সবচাইতে উত্তম শ্রেষ্ঠ, সেও আল্লাহ পাকের নিকট সবচাইতে উত্তম শ্রেষ্ঠ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজিরানিহি। তোমাদের মধ্যে যারা সাথী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, এই বন্ধু বান্ধবের নিকট যে ব্যক্তি তোমাদের নিকট বন্ধু বান্ধবের নিকট উত্তম, আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি উত্তম। এবং যে যার প্রতিবেশীর নিকট যেই প্রতিবেশী উত্তম, আল্লাহ পাকের নিকট ওই প্রতিবেশী শ্রেষ্ঠ উত্তম। কিন্তু আমাদের সমাজে এক প্রতিবেশী জাল আরেক প্রতিবেশী থাকতেই পারে না। অসংখ্য এরকমের দেখা যায়, অথচ এই বিষয়টা আমাদের কাম্য নয়। একজন প্রতিবেশীর নিকট আরেকজন প্রতিবেশী নিরাপদ যত থাকবে, তার থেকে যত কল্যাণের আশা করা হবে, তার অনিষ্টতা থেকে আরেকজন প্রতিবেশী যতক্ষণ বেঁচে থাকতে পারবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ মানুষ। তো হচ্ছে 10 নম্বর। তো আমরা 10 শ্রেণী সম্পর্কে জানলাম যে যারা শ্রেষ্ঠ মানুষ। অনেকেই পরে আসছেন, আমরা জানতে পারি নাই, সংক্ষিপ্ত শুধু নামগুলো আমরা বলে যাব, একটু খেয়াল করে শুনব। 1 নম্বর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে কোরআনের শিক্ষক এবং কোরআনের ছাত্র। 2 নম্বর শ্রেষ্ঠ মানুষ চরিত্রবান ব্যক্তি। 3 নম্বর শ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তি সময় মতো ঋণ পরিশোধ করে। 4 নম্বর শ্রেষ্ঠ মানুষ যে অনেক লম্বা হায়াত পায় এবং তার পুরা জিন্দেগি জুড়ে নেক আমলে ভর্তি। 5 নম্বর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই স্বামী যে তার স্ত্রীর নিকট উত্তম। 6 নম্বর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যে মানুষের অনেক বেশি উপকার করে, সে শ্রেষ্ঠ মানুষ। 7 নম্বর হচ্ছে সব সময় একজন মানুষ থেকে, যেই মানুষ থেকে মানুষ কল্যাণের আশা করে এবং তার অকল্যাণ থেকে, মন্দ কাজ থেকে মানুষ বিরত থাকে, মানুষ বেঁচে থাকতে পারে, সে উত্তম। 8 নম্বর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যে সর্বদা সত্য কথা বলে এবং তার অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই, অন্তরটা স্বচ্ছ আয়নার মতো, সে শ্রেষ্ঠ মানুষ। 9 নম্বর হচ্ছে যে ব্যক্তি নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, সে সবচেয়ে উত্তম। 10 নম্বর হচ্ছে বন্ধু বান্ধবদের নিকট যে তার বন্ধু বান্ধবের নিকট উত্তম, সে আল্লাহ পাকের নিকট উত্তম শ্রেষ্ঠ।
এবং ওই প্রতিবেশী আল্লাহ পাকের নিকট শ্রেষ্ঠ যে তার প্রতিবেশীর নিকট শ্রেষ্ঠ উত্তম। তো এই 10 শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহ পাক এবং তার রাসূলের দৃষ্টিতে উত্তম এবং শ্রেষ্ঠ। তো আল্লাহ পাক আমাদেরকে এই 10 শ্রেণীর অন্তর্ভুক্ত করুক, আমিন। আমরা সকলেই এই বিষয়গুলো মনে রাখবো এবং মুখস্থ করব এবং এই 10 শ্রেণীর মধ্যে যাতে আমাদের নামটাও চলে আসে এই ফিকির আমরা করব। তো এই সংক্ষিপ্ত সময় আমরা যে বিষয়টা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে তা মুখস্থ করার এবং তা অন্তরে লালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।